ঢাকাকে রীতিমতো উড়িয়ে দিয়ে ফেলো অফ নিশ্চিত করেছে রাজশাহী। সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকার দেওয়া 132 রানের টার্গেট মাত্র 3 উইকেট হারিয়ে এবং 23 বল হাতে রেখেই ফিরিয়ে যায় রাজশাহী। এই জয়ে চট্টগ্রাম সিলেটকে সঙ্গে নিয়েই ফেলো অফের জায়গা নিশ্চিত করল রাজশাহী। আর বাকি একটি ফেলো অফ স্থানের জন্য এখন রংপুর, নোয়াখালী ও ঢাকার ত্রিমুখী লড়াই হবে। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাচ্ছে 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী, আর 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 2-এ চট্টগ্রাম এবং 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 3-এ রয়েছে সিলেট। রংপুরের 8 ম্যাচে 8 পয়েন্ট এবং ঢাকা ও নোয়াখালী 8 ম্যাচ খেলে মাত্র 4 পয়েন্ট করে পেয়েছে তারা। ঢাকার রাজশাহীর ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে ঢাকা ক্যাপিটালস। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 54 রান তুলে ফেলে তারা, কিন্তু সপ্তম ওভারে ম্যাচের মোড় ঘুরে যায়। আব্দুল গাফফার শাকলাইনের টানা 2 বলে উসমান খান ও সাইফ হাসান ফিরলে 10 নামে ঢাকার ইনিংসে। শেষের দিকে দুর্দান্ত বল করেন রিপন মণ্ডল। 20তম ওভারের শেষ 3 বলে তুলে নেন দুর্দান্ত এক হ্যাট্রিক। রান তাড়া করতে নেমে রাজশাহীর শুরুটা হয় দুর্দান্ত। 4 ওভার 2 বলে ওপেনিং জুটিতে আসে 38 রান। মোহাম্মদ ওয়াসিম 13 বলে 22 রান এবং অধিনায়ক নাজমুল হোসেন 12 বলে 5 রান করে আউট হলেও কোনো চাপে পড়েনি রাজশাহী, কারণ ক্রিজে তখনও ছিলেন তানজিদ হাসান খেলেন জরু এক ইনিংস। 43 বলে 76 রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। 14তম ওভারের শেষ বলে আউট হলেও ততক্ষণে দলকে পৌঁছে দেন 115 রানে। শেষের কাজটা ঠান্ডা মাথায় সারেন মুশফিক এবং নিশাম। মুশফিকুর রহিম করেন 19 বলে 12 রান আর জেমি নিশাম করেন 10 বলে 14 রান।